তো আজকের দিনটা আমাদের নববর্ষ, আজকের দিনটা আমাদের পয়লা বৈশাখের দিন। তাই আমরা চাই আজকের দিনটা আমাদের হোক। আজ আমরা চাই কেকেআরের দিন হোক। আজকে পয়লা বৈশাখ, কেকেআর দিবসও পালন হোক। কেমন আছো সবাই বলো? আজকের দিনটা জানো তো, পয়লা বৈশাখ। প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে কার সাথে খেলা জানো তো? পাঞ্জাব ভার্সেস কেকেআর। পাঞ্জাবের ক্যাপ্টেন কে জানো তো? আমাদের আগের ক্যাপ্টেন, যে আমাদের আগের বছর ট্রফি জিতিয়েছে, তাকে আমরা বিটে যাইনি, সে নিজের দাম বাড়িয়ে নিয়েছে। সে এখন পাঞ্জাব টিমের ক্যাপ্টেন হয়ে আজকে কেকেআর এর সাথে মাঠে নামছে। মানে কেকেআর এর শ্রেয়াস আইয়ার 2024 ভার্সেস পাঞ্জাবের শ্রেয়াস আইয়ার 2025-এর খেলা। তো সবকিছু ভুলে আজকে মাঠে নামতে হবে। পাঞ্জাব যথেষ্ট ব্যালেন্স টিম, ভালো খেলছে এবছর। একটা ম্যাচ হেরে গেছে অনেক ব্যবধানে, 246 রান টার্গেট আপনার সানরাইজ হায়দ্রাবাদ যেটা করে দিল। আর কেকেআর যেটা সিএসকে এর সাথে জিতে ফিরছে। তো একটা দল জিতে ফিরছে, একটা দল হেরে যাচ্ছে মাঠে। কিন্তু পাঞ্জাব যথেষ্ট ব্যাটিং বোলিং দিয়ে ব্যালেন্স টিম। যুজবেন্দ্র চাহেলও আছে, ওদের এবার ভালো স্পিনার একটা। আমাদের টিমটা মোটামুটি ব্যালেন্স হয়ে যায় যদি রাসেল নিজের ফর্মটা ফিরে পায়। আজিঙ্কা রাহানের নিজের ব্যাটিং তো ট্রিমেন্ডাস ফর্মে আছে। ভেঙ্কটেশ আইয়ার কোন দিন ভালো খেলছে তো কোন দিন ভালো খেলছে না। ওপেনিং জুটি মাঝে মাঝে ক্লিক করছে তো ক্লিক করছে না। মানে নয়া ধন্দে আমরা পড়ে আছি। তো দেখা যাক কি হয়। আজকের ম্যাচ খুব টাফ ফাইট ম্যাচ। দেখবো শ্রেয়াস আইয়ার কেকেআর এর বিরুদ্ধে কেমন খেলে, আর শ্রেয়াস আইয়ারকে আউট করার বিরুদ্ধে আমাদের স্পিনাররা কেমন স্ট্র্যাটেজি নামবে। আমরা কি 3টে স্পিনার নিয়ে নামবো? বরুণ চক্রবর্তী, আমাদের সুনীল নারিন আর মঈন আলী, না 2টো স্পিনার 3টে ফাস্ট বোলার নিয়ে নামবো আমরা? এখনো কিন্তু জানি না কি হবে। তবে ম্যাচটা খুব টাফ ফাইট হবে আজকে মনে হচ্ছে। মানে লো স্কোরিং ম্যাচ হবে না, যেরকম সিএসকে এর ম্যাচের বাইরাম কিছু হলো ওরকম খেলা হবে না। এটা ভালো খেলা হবে, কারণ পাঞ্জাব যথেষ্ট ভালো টিম। মানে পাঞ্জাব কিন্তু এবছর 5 বছর ফিউচার প্রজেক্ট করে টিমটাকে বানিয়েছে। মানে শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন করেছে, সব নতুন প্রভ সিমরান, ভালো প্লেয়ার নিয়ে একটা T20 টিম বানিয়েছে, যেটা সিএসকে করতে পারতো। যাই হোক, কেকেআরও টিমটা ব্যালেন্স আছে, কিন্তু কেকেআর এর ফিনিশার আমি এখনো বলবো দুটো কথা। যেদিন মঈন আলী খেলেছে সেই 3টে ম্যাচই ম্যাচ জিতেছে। আর ফিনিশিং পার্টে যদি যায় কেকেআর, কিন্তু জানি না সেই প্রথম 3টে ম্যাচ যেটা হেরে গেল ফিনিশারের কাছে গিয়েই হারলো। মানে প্রথম ম্যাচ আপনি দেখুন আরসিবির এগেনস্টে কত সুন্দর একটা রান চলে গেল, 2 উইকেট চলে যাওয়ার পরও সেখানেও একটা ফিনিশিং পার্টে আটকে গেল। এই লখনৌ ম্যাচেও কেমন একটা ফিনিশিং পার্টে লেজে গোবরে হয়ে গেল। যেদিন ফিনিশিংয়ে গেছে সেদিন ম্যাচটা হেরে যাচ্ছে কলকাতা। আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তোমাদের কিছু যদি পয়েন্ট থাকে আমার সাথে বলো। জানি তোমাদের একটাই কথা, দাদা সিএসকে ম্যাচের টিকিট কবে পাওয়া যাবে। সিএসকে ম্যাচটা নিয়ে আমি যথেষ্ট সেদিনকে রাগান্বিতভাবেই একটা ভিডিও করেছি, তোমরা দেখেওছো সেটা। তো আজকের ম্যাচটা পয়লা বৈশাখ, ভালো দিন, ঠিক আছে। আমাদের বছর, এটা আমাদের বাঙালির বেশি শ্রেষ্ঠ উৎসব, শুভ নববর্ষ। এটা আমাদের কালচারের অনুষ্ঠান। যারা বোঝে তারা জানে আজকের দিনটা কত ভালো, কারণ কতটা পরিমাণে ম্যাচ দেখবো আর কতটা পরিমাণে অন্য জায়গায় ব্যস্ত থাকবো। বাবা মা সব কাগজ দিয়ে বলবে যা ওই দোকানে হালখাতা করে আয়, ওই দোকানে হালখাতা করে আয়, ওইখান থেকে মিষ্টি নিয়ে আয়। আজকে আমাদের কাজের চাপটা বেশি থাকে সারাদিন। তো জানি সেই তুলনায় এখন ফোনে এসে গেছে হটস্টার, তো সেখান থেকেই আমরা ম্যাচটা দেখে নিই। আর একটা ভালো খবর, যারা সৌরভ গাঙ্গুলির ফ্যান, সৌরভ গাঙ্গুলি কিন্তু আইসিসির একটা ভালো পদে আবার চলে গেছে। কালকের খবর এটা। আমি তোমাকে কালকে, যেহেতু আমাদের একটা অনুষ্ঠান ছিল, আমি সেটা ভিডিও আপলোড করেছি বাবা পঞ্চানন্দে, সেটাও আমি দেখে নিও তোমরা সময় পেলে। খুব ভালো অনুষ্ঠান, সেটাও তোমরা দেখে নিও। আমি আজকে সকালেই আপলোড করেছি ওটা। তো এটুকুই বলবো, কলকাতা যেন দিক ভালোভাবে জিতে ফিরুক আজকে, জিতে পরের ম্যাচ গুজরাটের জন্য আমাদের 21 তারিখ ফিরে আসুক। তো আজকের দিনটা আমাদের নববর্ষ, আজকের দিনটা আমাদের পয়লা বৈশাখের দিন। তাই আমরা চাই আজকের দিনটা আমাদের হোক। আজ আমরা চাই কেকেআর এর দিন হোক। আজকে পয়লা বৈশাখ, কেকেআর দিবসও পালন হোক। আজকের দিনটা জিতে গেলে কলকাতা একটা ভালো জায়গায় চলেও যাবে। 6 পয়েন্ট আছে, 8 পয়েন্টে চলে যাবে, কারণ 7টা ম্যাচ হয়ে যাবে আর পরের 7টাই বাকি থাকবে। ওই 7টা ম্যাচ কিন্তু খুব টাফ ফাইট। প্রথম 7টা সবাই নিজের টিম গোছায়, এই কম্বিনেশন, ওই কম্বিনেশন, সেই কম্বিনেশন। এর পরের 7টা কিন্তু দেখবে কে কোন পজিশনে আছে। মোটামুটি ধরে নিতে গেলে চেন্নাই কিন্তু কোনো পজিশনে আর নেই। চেন্নাই সঙ্গে আর সেমিফাইনালে যাওয়ার রাস্তা আমার মনে হয় না, ধোনি যতই কামব্যাক করুক। এই ধোনি ক্যাপ্টেন্সিপে কত সুন্দর আগের দিন ম্যাচে খেললো। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করব না, দেখা যাক
ব্যস্ততার মধ্যে দিন কাটছে, পয়লা বৈশাখের দিন আজকে। তো আমি বলবো একটা টাফ ফাইট ম্যাচ হোক, ভালো স্কোরের খেলা হোক, দুজনই দল খেলুক, শ্রেয়াস আইয়ারকে তাড়াতাড়ি আউট করে দাও, নাহলে শ্রেয়াস আইয়ার বলে দেখো আমাকে নাওনি, আমি আজকে কত ভালো কেকেআর এগেনস্টে খেললাম, এরম যেন না হয়। যারা কেকেআর থেকে গেছে জানি খুব স্টার হয়ে গেছে, শ্রেয়াস আইয়ার এরম যেন না হয়। যদিও একটা ভালো রান করছে, এখন 250 রান করে ফেলেছে প্রায় 5টা ম্যাচের মধ্যে। তো আজকের ম্যাচটা যেন আমরা জিতি ভাই, আজকের ম্যাচটা কেকেআর দিবস পালন হোক, পয়লা বৈশাখের দিন কেকেআর জিতুক, ভালো খেলা হোক, এটাই আমি চাই।